إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم، فسبحانه لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে দুনিয়ার যে অগণিত ঝামেলা থেকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশের রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় যথাসময়ে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে যুগে যুগে যারা শাহাদাতের নাজরানা পেশ করেছেন সব শহীদদের জন্য দোয়া করি। বিশেষ করে বাংলাদেশের শহীদ তরুণ যারা জীবন দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ এনে দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক সব শহীদদেরকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়, আমিন। আমি আপনাদের সম্মুখে আজকে কোরআনুল কারীমের সূরা নিসায়ের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা বলেন তো? সূরা নিসায়ের 29 নম্বর আয়াত। সূরা নিসা কোরআনুল কারীমের অন্যতম বড় সূরা। যেই সূরাগুলো বড় সূরা তার মধ্যে একটা হচ্ছে সূরা নিসা। এটি কোরআনুল কারীমের চতুর্থ সূরা। কততম? 4 নম্বর সূরা এটি। এই সূরাতে সর্বমোট আয়াত আছে 176টি এবং এই সূরাতে মুমিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, মুমিন জীবনের একেবারে জীবন ঘনিষ্ঠ এই বিষয়গুলো এই সূরাতে আলোচনা করা হয়েছে। তো এই সূরা, এত বড় সূরাটি এক সময় নাজিল হয়নি। এটা দীর্ঘ প্রায় 2 বছর কাল সময়, তৃতীয় হিজরির শেষ দিকে, চতুর্থ হিজরি এবং পঞ্চম হিজরির কিছুটা শুরুর দিকে, এই 3 হিজরি এটা কিছু মিলছে। তার মানে 3 বছরের কাছাকাছি, মাঝখানে 1 বছর ভুল। তাইলে আমরা ধরতে পারি প্রায়
1.5 থেকে 2 বছর সময় লাগিয়ে এই সূরাটি নাজিল হয়েছে। অনেক বড় সূরা, 24টি রুকু আছে এই সূরায়, তাহলে অনেক বড় না? তো এই সূরার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, কেন গুরুত্বপূর্ণ সূরাটি, যেমন সূরার নাম হলো নিসা। নিসা মানে হচ্ছে মহিলা। এই সূরার একটা আয়াতে এই নিসার শব্দটা আছে, ওই শব্দটাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে নিসা। এবং সূরা নিসা থেকে আমরা অতীতে আরো অনেক আলোচনা করেছি, তখন নামকরণ নিয়ে আমরা কিছু কথাও বলেছি যে এখানে এই শব্দগুলো এক একটা, প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা হেদায়েত গ্রহণ করে, সুবহানাল্লাহ। আর এক একটা শব্দ এক একটা আয়াত। এই আয়াত মানে এক শব্দ দিয়ে আমি এক বাক্য বুঝাইনি। আয়াত বলতে আমরা কি বুঝি? আলিফ লাম মিম এক আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি আরেক আয়াত। আমি এই আয়াত বুঝাইনি। আয়াত মানে হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। আয়াত মানে কি? নিদর্শন। আমি ওইটা বুঝাইছি। তাহলে এক একটা শব্দ আল্লাহ পাকের এক একটা নিদর্শন, সুবহানাল্লাহ। ওই দৃষ্টিতে এই নিসা শব্দ বা প্রতিটা নামকরণ, প্রতিটা চিহ্ন, প্রতিটা সেটআপ, প্রতিটা পদক্ষেপ কোরআনুল কারীমের শব্দের এক একটা গাঁথুনি। কোন শব্দ আগে আসে, কোন শব্দ পরে আসে, কোন আয়াত আগে, কোন আয়াত পরে, সূরার সিরিয়ালগুলো কোনটা আগে কোনটা পরে, এ প্রতিটা বিষয় এক একটা আল্লাহ পাকের নিদর্শন, সুবহানাল্লাহ। তাহলে নিসা শব্দের অর্থ মহিলা, এটা আল্লাহ পাকের একটা নিদর্শন। এর দ্বারা আল্লাহ তাআলা নারীর মর্যাদার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, সুবহানাল্লাহ। কারণ পুরুষের নামে এত বড় সূরা নাই, কোন সূরাই নেই পুরুষের নামে, কোন সূরাই নাই। নাস দিয়ে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, সর্বশেষ না সর্বপ্রথম? কোন সূরা? আপনাদের এলাকায় নাস কোরআন শরীফের শুরুতে আছে না শেষে আছে? শেষে আছে। সবাই যারা বললেন না, মানে এই খবর তো রাখতে হবে। প্রথম সূরা কোনটা কোরআনুল কারীমের? পেছনের লোকেরা বলেন কোনটা? ফাতিহা। আর শেষ সূরা নাস। এই কমন জ্ঞানটা ইমাম সাহেব জানলে চলবে না, সবার জানতে হবে, সবার জানা থাকতে হবে। তাহলে নাস দিয়ে আল্লাহ পাক বুঝাইলেন কি? মানুষ। তাহলে এই মানুষের ভিতরে কি আছে? পুরুষও আছে, মহিলাও আছে। কিন্তু নিসা দিয়া খালি মহিলা বুঝায়, পুরুষ নাই। কিন্তু শুধু পুরুষের নামে কোনো সূরা নাই। আর শুধু পুরুষের নামে সূরা তো নাই, নারীর নামে সূরা যেটা দিছে বিশাল বড় সূরা। এর দ্বারা আল্লাহ পাক নারীর মর্যাদা ইঙ্গিত করে, নারীর গুরুত্ব মর্যাদা সমাজে, দুনিয়ায়, আখিরাতে, পরিবারে, রাষ্ট্রে কম না বেশি? বেশি। আল্লাহ পাক বুঝায় এই নারী, এই যে এত বড় সূরা, এই নারী যদি ভালো হয় এটার বিশাল বড় উপকার আছে। আর নারী যদি খারাপ হয় তাহলে 12টা বাজায় ছাড়বে, আন্দোলন করেও দৌড়াইতে পারবে না। কথা বুঝেন নাই? এটা খুব জঘন্য ব্যাপার, অনেক বড় বিষয়। আল্লাহ পাক এটা বোঝায়, সুবহানাল্লাহ। এই সূরাতে নারী সংক্রান্ত বিষয় আলোচনা হয়েছে, এতিমদের বিষয় আলোচনা হয়েছে, উত্তরাধিকারী আইন নিয়ে আলোচনা হয়েছে, বিবাহ নিয়ে আলোচনা হয়েছে, পারস্পরিক অধিকার, মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে, পরিবার নিয়ে আলোচনা হয়েছে, মদিনার বিভিন্ন সম্প্রদায় নিয়ে আলোচনা হয়েছে, মুনাফিকদের নিয়ে আলোচনা হয়েছে, কাফেরদের নিয়ে আলোচনা হয়েছে, মুশরিকদের নিয়ে আলোচনা হয়েছে, এবং কাফের মুশরিক অন্যান্য লোকদের সাথে কূটনৈতিক সম্পর্ক কি হবে এটা নিয়ে আলোচনা হয়েছে। তাহলে একটা সূরা, চিন্তা করে দেখেন, এত বিষয় নিয়ে আল্লাহ পাক এই এক সূরায় আলোচনা করেছে, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার আসুন আল্লাহ তাআলা কি বলছে আমরা শুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না। ইল্লা আন তাকুনু তিজারাতান আন তারাদিম মিনকুম, হ্যাঁ তোমরা একে অপরের সম্পদ ভক্ষণ করতে পারবে, সেটা ব্যবসায়িক নিয়মে একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করে একজনের সম্পদ আর একজন ভাগীদার হতে পারবে, সেখানে লাভবান হতে পারবে, আর সেটা হবে সন্তুষ্ট চিত্তে। এই চিত্তে? ফাঁকিবাজির ব্যবসা না, সন্তুষ্ট চিত্তে। তারপর আল্লাহ পাক বললেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা নিশ্চয় জেনে রাখো আল্লাহ তোমাদের প্রতি মেহেরবান, তোমাদের প্রতি দয়ালু। ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা, যে ব্যক্তি জুলুম এবং বাড়াবাড়ি করবে
আল্লাহ রাব্বুল আলামিন এমনটি যারা করবে তাদের ব্যাপারে বলেন, আমি অবশ্যই তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আন্দোলন সংগ্রাম কইরা কোনো কাজ হবে না। দুনিয়াতে আমাদের কোনো কিছু মনোপুত না হইলে আমরা আন্দোলন করি, আছে না নাই? এই যে বাংলাদেশে এখন আন্দোলন চলতেছে দেখেন না, এক একদিন এক এক আন্দোলন চলে না বাংলাদেশে। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা যদি জুলুম করে, অন্যায় করে, তাদেরকে জাহান্নামে দেয়, এটা আমার জন্য কোনো ব্যাপার না। এক নম্বরে বলেছেন, ওহে ঈমানদারেরা, তোমরা অন্যায়ভাবে কারোর সম্পদ ভক্ষণ করো না। এখন মানুষ সম্পদ অর্জনের ক্ষেত্রে, ভক্ষণের ক্ষেত্রে ন্যায় এবং অন্যায়ের বিচার করে কয়জনে? কয়জনে বিচার করে? আপনি কি বলেন? এই যে বাংলাদেশে এখন, গত জুমায় বলেছিলাম যে আমরা এখন সুশীল বেড়ে গেছে। কয়েস দেখো কেমনে মাদ্রাসার প্রিন্সিপাল, স্কুলের কলেজের বিভিন্ন অধ্যক্ষ, সুপার প্রিন্সিপাল, এদেরকে টেনে হেসড়ে পদত্যাগ করতে বাধ্য করে। আহারে কত বড় বেয়াদব জাতি, বলে না? আফসোস লীগ বলে না? বলে তো। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, এখন যদি দুর্নীতি দমন কমিশন সিরিয়াসলি, নিরপেক্ষভাবে দুর্নীতির অভিযান চালায়, বাংলাদেশে যত কওমি মাদ্রাসা বলেন, সরকারি মাদ্রাসা বলেন, আলিয়া বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, অন্যগুলাকে বাদ দেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রধানকে যদি দুর্নীতি দমন কমিশন ধরে, 90% শিক্ষক পাবেন দুর্নীতিগ্রস্ত। কত পার্সেন্ট? বিশ্বাস হয় না আপনাদের? 90%। এক্ষেত্রে কি আমি মোল্লা বাদ দিয়া বলছি নাকি? মোল্লা বাদ দিয়া বলছি, তবে কওমি মাদ্রাসা বাদ দিয়া বলছি, কোনটা বাদ দিয়ে বলি নাই। ভিতরগত অবস্থা খুব খারাপ। এখন শিক্ষককে ছাত্ররা পিটায়, কিলায়, আফসোস করেন আপনি? কিলাচ্ছে কেন? আমরা তো ওই শিক্ষকদের কাছে পড়েছি, যেই শিক্ষকরা আমাদেরকে এমন ভাবে শিখিয়েছে, আমরা ঢিলা নিয়া, এখনকার মতো টিস্যু তো ছিল না, ঢিলা নিয়া, বদ্দা নিয়া, জুতা নিয়া শিক্ষকদের জন্য বাথরুমের সামনে আমরা দাঁড়িয়েছিলাম। এখন ছাত্ররা দাঁড়ায় থাকে না কেন? এটা শিখাবে কে? এটা শিখানোর দায়িত্ব কার? শিক্ষক নিজেকে পচা নোংরা রাজনীতিতে লিপ্ত করেছে। শিক্ষক নিজেকে উলঙ্গপনা, বেহায়াপনায় লিপ্ত করেছে। শিক্ষক, তার ছাত্র খুন হয়ে যায়, ওই খুনের সহযোগী শিক্ষক। শিক্ষকের সামনে উলঙ্গপনা হয়, বেহায়াপনা হয়, ওই শিক্ষক তার সহযোগী। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে ইফটিজিং করে, বাধ্য করে, নাম্বার আটকে, পেপার আটকে, বিভিন্নভাবে তাদেরকে অনৈতিক কার্যকলাপ করতে বাধ্য করে। এখন ওই ছাত্র ছাত্রীরা শিক্ষককে সালাম দেবে না পিটাবে? ওই পিটানোর কাজে, পিটানো শিখাইছে কে? শিক্ষকরাই তো শিখাইছে। যেই শিক্ষক দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছে, এটা কি ছাত্ররা জানে না যে আমাদের এই শিক্ষক বেশি তালের না? একটা শিক্ষক হঠাৎ করে ভিসি হয় না, হঠাৎ করে প্রিন্সিপাল হয় না। সে অতীতে এই প্রতিষ্ঠানে 10 বছর শিক্ষকতা করেছে, 5 বছর শিক্ষকতা করেছে। এখন ছাত্র মেধাবী হোক আর গাধা হোক, ছাত্র কিন্তু খুব ভালোভাবে বুঝে আমাদের শিক্ষক কোনটা ভালো, বুঝে কিনা? ছাত্র যখন দেখে এত যোগ্য যোগ্য টিচার ফালাইয়া অযোগ্য অথর্ব একটা লোকের ভিসি বানায় দেওয়া হয়েছে, অযোগ্য লোকটারে ওই যে আগের মুহতামিমের ছেলে হওয়ার কারণে অযোগ্য লোকটাকে মুহতামিম বানিয়ে দেওয়া হয়েছে, আগের সুপারের ছেলে হওয়ার কারণে, আত্মীয় হওয়ার কারণে তাকে খারাপ টিচার, বাজে টিচার। শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন হবে শিক্ষক কত ভালো শিক্ষা দিতে পারে। ওই শিক্ষককে যখন অনৈতিকভাবে নেওয়া হয়েছে, অথবা তাদের কমিটির সাথে লেনদেনের কেলেঙ্কারি ছাত্ররা জেনে গেছে যে ওই শিক্ষক তো 20 লাখ টাকা দিয়ে প্রিন্সিপাল হয়েছে, এখন ওই প্রিন্সিপালকে বলাবান সেলুট দিবে, সেলুট দিবে। তাহলে এই পরিবেশটা কায়েম করেছে কি শিক্ষকরা না ছাত্ররা? তাহলে এখন সে সম্মান পাবে না, এটাই তো স্বাভাবিক। আপনি আফসোস করেন কেন? আপনি আফসোস করেন মানে হচ্ছে আপনি দেশদ্রোহী, দেশদ্রোহী। এই সংস্কার দরকার, না হয়ে দেশের স্বাধীনতা টিকবে না। রাগ করছেন আপনারা? আল্লাহ তাআলা বলেছে অনৈতিকভাবে একটা পয়সা খাওয়া যাবে না। নীতি নৈতিকতা যারা শিখাবে তারাই এখন অনৈতিক টাকা খায়। অবাক করা ব্যাপার। আচ্ছা বলেন তো দেখি, আপনারা আমরা যা যতটুকু ভালো কাজ করি, ওই ভালো কাজটা আমাদেরকে শিখাইছে কে? আমাদের ওস্তাদরা, ঠিক না ভাই? এই যে আপনারা যারা মুরব্বীরা আছেন, বলেন তো একটা সময় মাদ্রাসা শিক্ষা এতটাই মানে আগানো ছিল না।
মক্তবের পরিমাণ ছিল গ্রামে গ্রামে, এবং মক্তবগুলো তখন সজীব ছিল, তাই না? ওই যে মক্তবগুলো সজীব ছিল, বলেন তো কাউকে সালাম দেয়া, আদব রক্ষা করে চলা, বড়দেরকে দেখলে সাইকেল থেকে নেমে যাওয়া, তারপরে বড়দের সামনে দিয়ে তাড়াহুড়া করে হেঁটে না যাওয়া, বড়দেরকে অসম্মান না করা, পিতামাতাকে সম্মান করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, এই নৈতিক কথাগুলো আপনি আমি কোথায় শিখছি বলেন তো? মক্তবে না? এবং কার থেকে শিখছে? আমার ওস্তাদ থেকে শিখছি না? এখন এর শিখাবে কে? এখন যারা শিখাবে ওরা যদি হয় চোর, ওরা যদি হয় ডাকাত, ওরা যদি হয় সন্ত্রাসী, ওরা যদি হয় চাঁদাবাজ, ওরা যদি হয় বেপরদা, ওরা যদি হয় অসভ্য, ওরা যদি হয় অথর্ব, তাহলে সেই সম্মান পাবে না তো। আগে শিক্ষকরা গরিব ছিল, এখনকার শিক্ষকরা বড় লোক। ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোতে দেখেন ক্লাসে শিক্ষক পড়ায় না, প্রাইভেটে ঠিক মতোই পড়ায়। আপনি কি মনে করেন আপনার ছাত্র বুঝে না আপনি যে বাটপার? বুঝে না তো আপনার ছাত্র আপনার সম্মান করবে কেমনে? আমরা যাদের কাছে পড়েছি তারা কি করেছিল? প্রাইভেট টিউশনের প্রচলন সেভাবে ছিল না। কি করছে? মাদ্রাসা কিন্তু ছুটি, কিন্তু এখনো পড়া বাকি আছে। শিক্ষক কি কয়? বাজান বসো, পড়াটা মুখস্থ করে যাও, তোমাদের মুড়ি খাওয়াবো। শিক্ষক মুড়ি খাওয়াইছে। শিক্ষকদের আয়ত খুব কম ছিল, অল্প কিছু নাস্তা করাইছে, পড়াটা মুখস্থ করে তারপরে ছেড়ে দিয়েছে। প্রতিষ্ঠান কি ওই শিক্ষককে ওই বাড়তি বেতন দিছে নাকি? দেয় নাই। তাহলে ওই শিক্ষকের জন্য আমাদের কি এখন দোয়া আসবে না? আসবে। মানে আমি এখনো পর্যন্ত আমার কোন শিক্ষককে দেখলে আমি গাড়ি থামাইয়া যা পারলে গিয়া পায়ে ধরি ওই শিক্ষকের, কারণ তাদের কারণেই তো আমি এই মিম্বারে বসছি। কথা কি বুঝতে পেরেছেন? এখন এটা শিখালো কে? এবং আমার বহু শিক্ষককে দেখলে আমার আবেগে চোখের পানি চলে আসে যে তার কারণে আমি মামুন হুসাইন হাবিবি হয়েছি। কথা কি বুঝেন? এখন একটা শিক্ষক ক্লাসে ঠিক মতো পড়ায় না, কি করে? প্রাইভেটে আসো দেখাই দিব না। কেন? প্রত্যেক গার্ডিয়ান কি প্রাইভেট পড়ানোর মতো ক্যাপাবিলিটি সবার কি আছে? নাই। তাহলে সে প্রাইভেট পড়বে না, আপনি তাকে পড়াবেন না। আপনি কি শিক্ষক? আপনি শিক্ষক নামের কলঙ্ক। ম্যাক্সিমাম স্কুল বলেন, মাদ্রাসা বলেন, সব জায়গায় ক্লাসগুলোর অবস্থা হচ্ছে এই, ক্লাসে পড়ায় না, পড়ায় হচ্ছে প্রাইভেটে, পড়ায় হচ্ছে কোচিং এ। এই অনৈতিক আচরণ যদি শিক্ষকরা করে তাহলে তার টাকা হালাল না হারাম? কোম্পানি আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য রেখেছে, দৈনিক আপনি 8 ঘন্টা ডিউটি করবেন, আপনাকে তার বদৌলতে 20,000 টাকা বেতন দিবে। কিন্তু আপনি দৈনিক 7 ঘন্টা ডিউটি করেন, কিন্তু খাতার মধ্যে আপনি দৈনিক লিখতেছেন 8 ঘন্টা, অর্থাৎ এমন জায়গায় চাকরি করেন আপনার এটা ফাঁকিবাজি করে কোম্পানিকে 8 ঘন্টা দেখাবার সুযোগ আছে। এখন আপনি যদি এভাবে টাকা পয়সা ফুলফিল বেতন নেন, কিন্তু প্রত্যেক দিন 1 ঘন্টা করে সময় কম দিলেন, তাহলে এই টাকা আপনার হালাল হবে নাকি হারাম হবে? এগুলো আমাদের মধ্যে আছে না? বরং এই জাতীয় কাজ যারা করে তারা নিজেদেরকে একটু চালাক বেশি মনে করে। আর মেয়ে একটু এই যুগে চালাক না হলে চলে না। 2 ঘন্টা পরে যাই, বসকে ম্যানেজ করে রেখেছি, বসকে মাঝে মাঝে কিছু হাদিয়া তওবা দিলেই হয়, অসুবিধা নাই। 5-7 দিন 10 দিন পরে যাব, অসুবিধা নাই, স্বাক্ষর আমি একবারে দিয়ে দিব, বস কিছু বলে না, সমস্যা নাই। নিজেকে খুব চালাক মনে করেছেন যে এইভাবে একটু আয় রোজগার না করলে এই যুগে চলা যায় না। আপনি কি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন বলেন? এটা যে হারাম কেউ কি মনে করে? নিজের চালাক মনে করে, হারাম মনে করে না। আমি এমনও দেখেছি প্রিন্সিপালকে ম্যানেজ করে 40 দিনের জন্য আল্লাহ রাস্তায় চলে গেছে, এরপরে আইসা ভুয়া স্বাক্ষর দেয়। কি স্বাক্ষর দেয়? হালাল না হারাম? আওয়াজ কমাইছেন কেন? হালাল না হারাম? হারাম। আপনি কাউকে ফাঁকি দিয়ে সেখানে আপনি আল্লাহ দিনের কাজ করবেন না, এই সুযোগ আপনার নেই। আমার মুসলমান ভাইরা মনে কষ্ট নেবেন না, আমি হালাল হারামের বৈধতার বিষয়ে বলেছি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা অনৈতিকভাবে কারোর সম্পত্তি পকেটে ঢুকাইতে পারবা না। এখন প্রশ্ন হচ্ছে বিরোধী দলের সম্পত্তি পকেটে ঢুকানো যাবে কিনা? এটা তো হালাল। হ্যাঁ, আপনি এখন সরকারে আছেন, যারা এখন পরাজিত শক্তি তাদের সম্পত্তি পকেটে ঢুকানো জায়েজ। যারা এতদিন দখল দিছে, মোটামুটি আমি এখন দখল দিয়া ওই জায়গাগুলো দখল করে নেব, এটা হালাল? হ্যাঁ, আমরা করি না তো, এগুলো সব পাকিস্তানিরা করে। কেমন করেন? সাবধান সাবধান, জুমার নামাজ পড়ে লাভ নাই। সবার আগে হালাল হারাম মনে রাখবেন। হারাম খেয়ে ইবাদত করলে আল্লাহ কবুল করে না, হালাল খাইতে হবে, তারপরে ইবাদত, তারপরে ইবাদত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূলগণ তোমরা হালাল খাও,
এরপর আল্লাহ পাক বলেছেন ওয়া আমালু সালিহা, নেক আমল করো। রাসূলদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন আগে হালাল খাও তারপরে নেক আমল করো। কিন্তু আমরা নেক আমলেও আছি, হারামেও আছি। জুমার নামাজও পড়ি, মানুষে ফাঁকি দিয়া পকেটে টাকাও ঢুকাই। মনে রাখবেন, ফাঁকি দিয়া টাকা খেয়ে জুমার নামাজে আসলে কোনো ফায়দা হবে না। আমার মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহ পাক 2 নম্বরে বললেন, 1 নম্বরে বলছেন যে তোমরা অন্যায়ভাবে কারোর সম্পদ ভক্ষণ করো না, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে তোমরা পরস্পর সম্পর্কের ভিত্তিতে, ব্যবসায়িক ভিত্তিতে, তারপর পরস্পর মুআমালাতের ভিত্তিতে, সন্তুষ্টির ভিত্তিতে যদি তোমরা টাকা পয়সা কামাই করো তাহলে তোমাদের এতে কোনো অসুবিধা নাই। এখন প্রশ্ন হচ্ছে, পরস্পর খুশির ভিত্তিতে, সন্তুষ্টির ভিত্তিতে টাকা কামাই করলে কি নাই বলেছে আল্লাহ? অসুবিধা নাই। এখন এইটার ক্রাইটেরিয়া কি হবে? এখন আপনি একজন লোকের ঘোষ দিয়া, খুশি কইরা আপনি একটা কাজ আদায় করে নিলেন, আপনিও খুশি সেও খুশি। এখন বলেন, এই সন্তুষ্ট চিত্তে যদি টাকা পয়সা আপনি দেন আর সে কামাই করে, এটা কি হালাল হবে? এখানে এই সন্তুষ্ট চিত্তের এটা নয় যে স্যার আমি এমনিই দিছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাকাত আদায়ের একজন কর্মচারী যাকাত আদায় করে আনলেন, আর এনে সামনে 2টা পোটলা রাখলেন, রেখে বললেন এগুলো হচ্ছে যাকাত আর এগুলো হচ্ছে আমার হাদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। হাদিয়া মানে কি? বললো যে এগুলা লোকজন আমারে হাদিয়া দিছে। কারণ যাকাত আদায় যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার রাষ্ট্রীয়ভাবে বেতন আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঘরে বসে থাকো, দেখি তোমারে কে হাদিয়া দেয়। ঘরে বসে থাকলে তোমারে কে হাদিয়া দিবে? এখন যারা বলেন হাদিয়া, গিফট, উপঢৌকন এগুলা ঘোষণা মানুষ এমনি দেয়, আমরা চাই না, জোর করি না, এটা যারা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আপনি ঘরে বসে থাকেন দেখি আপনারে কে হাদিয়া দেয়। তার মানে এই হাদিয়া কোনোটাই হাদিয়া নয়। আপনি চেয়ে নেন আর না চেয়ে নেন, ইচ্ছায় নেন অনিচ্ছায় নেন, সবটাই ঘুষ। সবটাই কি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা বুঝায় যে সবটাই ঘুষ। অতএব আমার প্রিয় ভাইরা, এরকম সন্তুষ্ট চিত্তে কারোর টাকা পকেটে ঢুকানো যাবে না। এটা সন্তুষ্ট চিত্তে নিলেও আরাম হয়ে যাবে। তারপরে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি ইনভেস্টমেন্ট করে। এখন এই যে ডেস্টিনি, তারপরে আরো কি কি আছে না, এগুলো আসে। এরকম কোম্পানি একটা না, 2-1টা হয়তো পপুলার হয়েছে, আমরা নাম জানি, বাকিদের নাম জানি না। বাংলাদেশে এরকম কোম্পানি 1-2টা নয়, অসংখ্য কোম্পানি এসেছে, এবং একটা কোম্পানিও টিকে নেই, সবাই ফাঁকি দিয়ে চলে গেছে। কোনোটা টিকে নেই, এমন না যে 1-2টা টিকে আছে, সব ফাঁকি দিয়ে চলে গেছে। তাহলে এই যে আপনি সন্তুষ্টি চিত্তে তার সাথে কাজ করতেছেন, বোঝা গেল এই জাতীয় ফাঁকিবাজি কাজে সন্তুষ্টি থাকলেও এই জায়গায় এটা হালাল হবে না। তারপরে আসুন, পদের জন্য আমরা অনেক সময় সন্তুষ্ট চিত্তে টাকা দেই, আমার লাভের জন্য দিচ্ছি, সেও তার লাভের জন্য নিছে। তাহলে বোঝা গেল এখানেও সন্তুষ্ট চিত্তে লেনদেন করা জায়েজ হবে না। তারপরে বাংলাদেশে দেখবেন আপনি, সরকার প্রতি বছর একটা অফার দেয়, যখন ট্যাক্স ভ্যাটের কি বলে যে একটা ফেয়ার হয় না, মেলা হয় না, তখন দেখবেন যে অফার দেয়, কালো টাকা সাদা করার অফার। আপনাকে ট্যাক্স দিতে হবে যদি 30%, আবার যখন আপনি এমনিতে যদি আপনার 30% দেয়া লাগে, আপনাকে কালো টাকা সাদা করার জন্য সরকার সুযোগ দিবে 50%, মানে 15% দিলে আপনারটা বৈধ হয়ে যাবে। আশ্চর্য কথা! আপনি বৈধ ট্যাক্স যদি আপনাকে 30% দেয়া লাগে, আমি উদাহরণ দিচ্ছি কম বেশ, আপনি অবৈধ টাকাকে বৈধ বানাবার জন্য আপনাকে অফার করা হচ্ছে, আপনি 15% দিলেই চলবে। কি অবাক করা দেশে আমরা বসবাস করি! আপনি কষ্ট করে টাকা কামাই করলেন কেন? এজন্য আপনার ডাবল ভ্যাট দিতে হবে। আর আপনি চুরি করলেন কেন? এজন্য আপনি অর্ধেক দিলেই চলবে। তাহলে এই দেশে কি চোর উৎপাদন হবে না ভালো মানুষ উৎপাদন হবে? চোরিত উৎপাদন হবে, আর সেটাই তো হয়েছে বাংলাদেশে। কত চোর বাংলাদেশে আছে। এই যে এখন ডানে বায়ে আফসোস লিগ দেখেন না, এগুলার কারণ কি বুঝেন? সবার ইনকাম ধান্দা কমে গেছে। তো
ধান্দা কমে গেছে তো রে ভাই। প্রতিটা সিএনজি স্ট্যান্ডে দান্দা হয়, বাস স্ট্যান্ড দান্দা হয়, প্রতিটা অফিসে দান্দা হয়, প্রতিটা স্কুল, মসজিদ, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেখানে বলেন ধান্দা ধান্দা আর ধান্দা। সব ধান্দা বন্ধ হয়ে গেছে না, এজন্য বহুত লোকের মাথা খারাপ হয়ে গেছে, বহুত লোকের মাথা খারাপ হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, বলছিলাম সন্তুষ্ট চিত্তে হারাম কাজ করলে এটা হালাল হয়ে যাবে না। সন্তুষ্ট চিত্তের মানে হলো আপনি হালাল কাজের ভিতরেই সন্তুষ্ট চিত্তে লেনদেন করবেন, কিন্তু হারাম কাজে সন্তুষ্ট চিত্তে করলেও সেটা হালাল হয়ে যাবে না। আমাদের কুমিল্লার এমপি সন্তুষ্ট চিত্তে টাকা পয়সা দিয়া, বিএনপির লোকজনরা টাকা পয়সা দিয়া ভারত চলে গেছে। বিএনপির লোকেরা আল্লাহর হস্তে তারে হেল্প করে ভারত পাঠাই দিছে। কোন সুবহানাল্লাহ। সবটাই তো সন্তুষ্ট চিত্তে হয়েছে, হালাল না হারাম? এই চোরদেরকে আটকায় রাখা আপনার আমার জন্য ফরজ হয়ে গেছে। ওদেরকে আটকায় ওদের টাকা দিয়া দেশ সংস্কার করতে হবে। সন্তুষ্ট চিত্তে চুরি করলে মিয়া সেটা জায়েজ নাই, এগুলা চলবে না। তারপরে বাংলাদেশে প্রতি বছর আরটিভি কার্ড ইউজ করেছে, প্রতি বছর গড়ে ৮০,০০০ কোটি টাকা করে পাচার হয়েছে। এই টাকা কিভাবে পাচার হয়েছে বলেন তো? বাংলাদেশ থেকে আমেরিকা ঢিলা মারছে, এভাবে চলে গেছে। মাঝখানে যেই যে রাস্তাগুলাতে গেছে সবাই খুশি, সবাই খাইছে, আইতেও খাইছে, যাইতেও খাইছে, সবাই খুশি, সন্তুষ্ট চিত্তে। হালাল না হারাম? এই সন্তুষ্ট চিত্তে হারাম না, মানে হালাল না, সবগুলাই কি হারাম। তারপরে দেখেন আমাদের মুজিব সিনেমা বানাইছে না কয়দিন আগে, সিনেমার জন্য মূল্য নিয়েছে ১ টাকা। কয়দিন পরে সরকার খুশি হয়ে এক একজনকে কোটি কোটি টাকার ফ্ল্যাট দিয়েছে, দিছে না? সবটা সন্তুষ্ট চিত্তে। হালাল না হারাম? হারাম। রাষ্ট্রের সম্পদ যেখানে সেখানে অপচয় করার কোন অধিকার আপনার আমার নয়। আমরা বাংলাদেশে দেখেছি আল্লামা সাইদি সহ যারা বাংলাদেশে আলেমদের প্রতিনিধিত্ব করেছিল, তারা মন্ত্রী ছিল, মন্ত্রী থাকা অবস্থায় ১ বোতল পানির অপচয় পর্যন্ত করে না। পাবলিক যা খেয়েছে তারা তা খেয়েছে। অথচ আমার দেশের এক এক মন্ত্রী ফকির থেকে যখন মন্ত্রী হয়, এক একজনের খানার বাহার কি এক বেলায় লাখ লাখ টাকা খরচ করে, আছে না নাই? আমাদের ওমরের মতো শাসক দরকার। কার মতো শাসক দরকার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রীয় ভোজে বসছে, বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে যখন খেতে বসলেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দকে সাথে নিয়ে খেতে বসার পরে আরবিরা সাধারণত শুকনো খাবার খায়, রুটি জাতীয় খাবার খায়। খাবার খাইতে খাইতে হঠাৎ করে হাত থেকে 1 টুকরা খাবার পড়ে গেছে, এরকম আমাদের হয় না? তৎক্ষণাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এত বড় মিটিং এ বসছি, গোটা দুনিয়ার বড় বড় রাজা প্রজা, বড় বড় কর্মকর্তাদের নিয়ে বসলাম, খাবারটা আবার উঠাইয়া খাই কেমনে, দেখতে কেমন দেখা যায়। তৎক্ষণাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আসলো, আমার নবী অপচয় করতে নিষেধ করেছেন, আর আমার নবী খাবার পড়ে গেলে সেই খাবার তুলে খেয়েছেন। অতএব রাষ্ট্র, গোটা দুনিয়ার বড় বড় পরাশক্তি, গোটা দুনিয়ার বড় বড় নেতৃবৃন্দ কে কি বলল তাদের দিকে তাকাইয়া আমি আমার নবীর সুন্নাত পরিত্যাগ করতে পারি না। সুবহানাল্লাহ। সাথে সাথে খাবারটা উঠে খেয়ে ফেললেন। এটাই হলো ইসলাম। এটা কি ইসলাম? ইসলামের সৌন্দর্য হচ্ছে ইসলাম যখন ক্ষমতায় আসে, কোরআন যখন ক্ষমতা আসে, নেতারা দিন দিন গরিব হয় আর কর্মীরা দিন দিন ধনী হয়। সুবহানাল্লাহ বলবেন না? রাজারা দিন দিন গরিব হয়, প্রজারা দিন দিন কি হয়? ধনী হয়। আর ইসলামের বাহিরে যারা আছে তাদের সাথে ইসলামের ব্যবধান হচ্ছে এই, ওরা রাজা হইলে রাজারা দিন দিন ধনী হয়, প্রজারা দিন দিন গরিব হয়। আমাদের বাংলাদেশে তো সেটাই হয়েছে। আমরাও ডান দেখেছি, বাম দেখেছি, আমরা এখন দেখতে চাই ইসলামওয়ালারা কি করে। আল্লাহ পাকে দেশে ইসলামের বিজয় দিয়ে দাও, সবাই বলে আমিন। মনে কষ্ট নাই তো? আমি আমার বাবার কথা বলছি নাকি? আমি ইসলামের বিজয়ের কথা বলছি, ইসলামের বিজয়ের কথা বলেছি। প্রিয় ভাইরা আমার, আমাদের এক একটা সুপ্ত, যারা ওপেন কোন দল করি না, তার ভিতরও একটা রাজনৈতিক আদর্শ আছে। ওই রাজনৈতিক আদর্শের কারণে ইমান বিসর্জন দেবেন না। ইসলামের প্রশ্ন আসলে সেখানে আর কিচ্ছু বুঝবেন না। আমরা এরকম বাবার ছেলে নেতা হবে, ছেলের ছেলে নেতা হবে, ওরকম পরিবারতন্ত্র আমরা চাই না। আমরা চাই যোগ্য লোক আমার দেশের নেতা হবে। ডক্টর ইউনূসের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে। উনি বললেন, নিজের জন্য কিছু করা হ্যাপিনেস, নাকি পরের জন্য কিছু করা এটা
সুপার হ্যাপিনেস, সুবহানাল্লাহ। আমি মুগ্ধ হই। এই লোকটা তো আমার আপনার মতো মাদ্রাসায় পড়ুয়া ইসলামিস্ট না, কিন্তু একটা টাকা তার নিজের জন্য কোথাও সে জমা রাখে নাই। যা কামাই করে হাজার হাজার কোটি টাকা সব জনগণের জন্য বিভিন্ন ট্রাস্টে সে দিয়ে দেয়। এটা আপনি আমিও কিন্তু পারবো না। দূরের থেকে সমালোচনা করা সহজ, দূরের থেকে সুদখোর বলা সহজ। আপনি 2000 কোটি টাকা কামাই করে আপনার নামে না রেখে দিয়ে দেন দেখি, পারবেন? আমি পারবো? আমারটা কথা আমি আমার নামে রাখি, বোন নামেও তো রাখি না, আমারটা আমার। কিন্তু এই লোকটা এই বয়সে এসেও এই বিশাল অঙ্কের টাকা জনগণের জন্য খরচ করে দেয়। এটা আমাদের জন্য একটা শিক্ষা। আসলেই কিন্তু তাই, মানুষের জন্য খরচ করার যে মজাটা, আপনি আপনার জন্য খরচ করবেন এই মজা সাময়িক, মানুষের জন্য যখন খরচ করবেন এই মজাটা স্থায়ী। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এরকম হৃদয় দান করো, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইরা, তাহলে বলছিলাম সন্তুষ্ট চিত্তে অবৈধ কাজ করে টাকা কামাই করা যাবে না। আমাদের সমাজটা এই যে নষ্ট হয়ে গেছে, দেখেন গতকালকে সম্ভবত একটা নিউজ দেখেছিলাম, সাবেক এক এমপি না মন্ত্রী ওখানে ত্রাণের পুরাতন ত্রাণের কিছু সামগ্রী পাইছে, মানে ত্রাণের টাকা পয়সা মাল খাইছে না, ওই ত্রাণের ভিতরে কোরআন শরীফও ছিল। আছে না বিভিন্ন জায়গায় কোরআন শরীফ গিফট করে, মানে কোরআন শরীফ শুদ্ধ চুরি করছে, আর টিভিতে নিউজ করছে কোরআন শরীফ সহ চুরি করেছে। চিন্তা করা যায় আমাদের অবস্থাটা, আমাদের নীতি নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে। যাই হোক, এরপর আল্লাহ পাক আদেশ করেছেন তোমরা নিজেদেরকে হত্যা করো না, তোমরা নিজেদেরকে হত্যা করো না। এই হত্যা করার ব্যাপারে কয়েকটা কথা মনে রাখবেন। এই হত্যা করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে দুইটা। একটা ব্যাখ্যা হচ্ছে তোমরা আত্মহত্যা করো না, আরেকটা ব্যাখ্যা হচ্ছে আয়াতের আগের সাথে রিলেটেড। মনোযোগ দিয়ে কথাটা বুঝেন। আল্লাহ আগে কি বলেছে? তোমরা একে অপরের সম্পদ ভক্ষণ করো না, সন্তুষ্ট চিত্তে ছাড়া কেউ কারোর টাকা মাইরা খাইও না, এটা আগের কথা। পরে বলেছেন তোমরা নিজেদেরকে হত্যা করো না। তাইলে এই আগের আয়াত এবং পরের অংশ এটার মধ্যে একটা মিল আছে। মিল কি? এর দ্বারা আল্লাহ পাক বুঝায় যে অপরের টাকা মেরে খাওয়া আত্মহত্যার চাইতে মারাত্মক। কথা কি বুঝেন? তাহলে এটা হলো একটা ব্যাখ্যা। তাহলে মানুষের টাকা মেরে খাওয়া এটা আত্মহত্যার চাইতে জঘন্য, এটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হচ্ছে এটা স্বাভাবিক ব্যাখ্যা, যে তোমরা আত্মহত্যা করিও না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্মহত্যার ব্যাপারে নিষেধ করেছেন। আত্মহত্যার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি দুনিয়ায় কোনো বস্তু দিয়ে নিজেকে হত্যা করবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে ওই বস্তু দিয়েই সাজা দিবে। এজন্য আপনি যদি গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন পাহাড় থেকে যে ব্যক্তি নিক্ষিপ্ত হয়ে আত্মহত্যা করবে, আল্লাহ নবী বললেন সে জাহান্নামে যাবে, সে সেখানে সর্বদাই এভাবেই করতে থাকবে। তার মানে পাহাড় থেকে লাফ দিয়ে যে ব্যক্তি আত্মহত্যা করবে, পরকালে আল্লাহ তাকে এভাবে সাজা দিতে থাকবে। পাহাড় থেকে বারবার করে তাকে এভাবে ফেলে ফেলে সাজা দেওয়া হবে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে, সে তার বিষ পান তার হাতে থাকবে, সদা সর্বদাই জাহান্নামে সে এভাবেই বিষ খাইতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা সেখানে তাকে মারবে না। তাহলে দুনিয়াতে যেভাবে একটা মানুষ আত্মহত্যা করবে, বিষ পান করলে পরকালে তাকে বিষ পান করাতে থাকবে, গলায় রশি লাগালে পরকালে তাকে গলায় রশি লাগাতে থাকবে, আগুনে ঝাঁপ দিলে তাকে আগুনে ঝাঁপ দেয়াতেই থাকবে, নিজের পেটের মধ্যে যদি ছুরি ঢুকায়া কেউ আত্মহত্যা করে এভাবেই করতে থাকবে। আপনি দুনিয়াতে যেভাবেই আত্মহত্যা করেন, আল্লাহ তাআলা হাসরের মাঠে আপনাকে পরকালে আপনাকে ঠিক সেভাবেই সাজা দিতে থাকবে। আত্মহত্যার প্রবণতা কিন্তু সমাজে এখন বাড়তেছে। তার কারণ কি? তার কিছু কারণ আছে। আত্মহত্যার কারণ হচ্ছে আমাদের সমাজের ভিতরে দেখেন মানুষ কিন্তু টাকা পয়সার দিক থেকে যদিও মানুষ এখন সমৃদ্ধ হচ্ছে, কিন্তু মানসিকভাবে অনেকেই এখন ভালো নেই। এগুলার কারণে মানুষ আত্মহত্যা করে। বিশেষ করে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব প্রতিটা ঘরে ঘরে আছে না নাই? এই দ্বন্দ্বের কারণে মানুষ আত্মহত্যা করে। যৌতুক নিয়ে প্রচুর পরিমাণে বাংলাদেশে আত্মহত্যা করে কেবলমাত্র যৌতুকের কারণে। স্বামী যৌতুকের জন্য চাপ দেয়, টাকা পয়সার জন্য চাপ দেয়, তখন স্ত্রী আত্মহত্যা করে। এটার পরিমাণ কিন্তু বাংলাদেশে অনেক বেশি। 2 নম্বর আরেকটা কারণে আত্মহত্যা হয়, দেখবেন যে পিতামাতা অতিমাত্রায় শাসন করার কারণে, যেই শাসনটা ছেলে সন্তানের সহ্য করার মতো না,
রেজাল্ট একটু খারাপ করেছে, বাড়িতে আসার পরে আপনি দেখেন উল্টাপাল্টা শাসন করেছে। প্রত্যেকটা এসএসসি ইন্টার রেজাল্টের পরে দেখবেন কিছু আত্মহত্যা বাংলাদেশে আছে না নাই? তাহলে এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ কারণগুলো আমাদের জানা দরকার। পরীক্ষায় পাশ করে নেয় একটা ছেলে, সে আত্মহত্যা করেছে। এরপরে দেখেন আমাদের সমাজে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, বাংলাদেশেও হয়েছে, রোগের চিকিৎসা করতে পারে না, এরপরে সে আত্মহত্যা করেছে। আমরা বাংলাদেশে দেখেছি, এটা অতীতেও এরকম অনেক ঘটনা আছে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম ঘটনা আছে। এরকম এগুলার কারণে মানুষ আত্মহত্যা করে। তারপরে আরেকটা কারণ হচ্ছে এখন অবৈধ সম্পর্কের কারণে মানুষ আত্মহত্যা করে, এগুলো আমাদের সমাজে বেড়ে চলছে। তারপরে শত্রুর হাত থেকে বাঁচার জন্য মানুষ আত্মহত্যা করে, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় লস খেলে মানুষ আত্মহত্যা করে, তারপরে ইজ্জত সম্মান হারিয়ে মানুষ যখন নিঃস্ব হয় মানুষ তখন আত্মহত্যা করে। এই জায়গাগুলাতে মানুষ আত্মহত্যা করে। এই জায়গাগুলোতে বাঁচার জন্য এক নম্বরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আল্লাহর ভয়। সেটা কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া আসলে দুনিয়াতে অনেক কিছুই সমাধান করা যায় না। আর আল্লাহর ভয় থাকলে দুনিয়াটাও সুন্দর, আখিরাতটাও সুন্দর। কোন ব্যক্তির যদি এরকম আসে, মনে রাখবেন যদি আমার আপনার মাঝে এরকম ঘটনা আল্লাহ না করুন আসে, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যান, আপনার মেজাজটাকে আল্লাহ পাক ঠান্ডা করে দিবে ইনশাআল্লাহ। আত্মহত্যা মাথায় এসেছে, আপনি কোরআনুল কারীম নিয়ে বসে যান, একটু কোরআন তেলাওয়াত করেন, দেখবেন মাথা ঠান্ডা হয়ে যাবে। সবচাইতে মন ভালো করার বড় ঔষধ কি জানেন? কোরআন তেলাওয়াত। আপনার প্রচন্ড মন খারাপ, আপনি একটু জোরে কোরআন তেলাওয়াত করেন, আস্তে আস্তে না, জোরে কোরআন তেলাওয়াত করলে, আওয়াজ করে কোরআন তেলাওয়াত করলে মন ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে আপনার যখন আপনার এই জাতীয় জিনিসগুলো মাথায় আসবে, আপনাকে চিন্তা করতে হবে, এই যে আজকে যে হাদিসগুলো বললাম যে পরকালে আপনাকে সাজাটা কি দিবে, তাহলে আপনি কি ঝামেলা থেকে মুক্ত হলেন নাকি ঝামেলায় যুক্ত হলেন? ঝামেলায় যুক্ত হলেন। আপনি কি এই ব্যথা থেকে মুক্ত হলেন না ব্যথায় যুক্ত হলেন? ব্যথায় যুক্ত হয়ে গেছি। এই জন্য আল্লাহর উপর ভরসা করা, যে আল্লাহ তাআলা মানুষ যে হতাশার কারণে আত্মহত্যা করে, বান্দাকে ওই আয়াতটা স্মরণ করতে হবে যে আয়াত দিয়ে আল্লাহ পাক বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয়ই আল্লাহ পাকের সাহায্য এবং বিজয় অত্যন্ত নিকটে। আমান আজমি ব্রিগেডিয়ার জেনারেল, তিনি ওই আয়নাগর থেকে বের হওয়ার পরে বলেছেন, আমি তো বিশ্বাসই করতে পারছি না, 16 বছর যে স্বৈরাচারকে কেউ দৌড়াতে পারেনি, ছাত্ররা আন্দোলন করে দৌড়ে আনছে, বিশ্বাসই করতে পারছি না। এটা আপনারা কেউ বিশ্বাস করছেন নাকি? 5 তারিখের আগে 4 তারিখে তো আপনারা বিশ্বাস করেন নাই। তার দ্বারা বোঝা যায় নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, কোনটা ঘটবে আপনি অভাবে আছেন, কোন জায়গা দিয়ে আল্লাহ পাক আপনার অভাব দূর করবে আপনি চিন্তাও করতে পারবেন না, কোন ব্যবসায় যে আপনার 10 গুণ লাভ হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না, কোন সময় আপনি সুস্থ হয়ে যাবেন। এখন অনেক ওষুধ খেয়েছেন, সুস্থ হন নাই, আপনি ভাবছেন জীবনটা আর রাখার মতো নাই, আপনি কত কম ওষুধে হঠাৎ সুস্থ হয়ে যাবেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার অনেক স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, একটা সময় দেখা গেছে যে অনেক ভারসাম্যপূর্ণ ভালোবাসাপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়, এটার মালিক কে? আল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, মুমিনের মাথায় সব সময় রাখতে হবে আল্লাহ পাক এই দুর্দিন দূর করতে আল্লাহর কোনো সময় লাগে না। আল্লাহ পাক চাইলেই আপনাকে এই দুর্দিন দূর করে সুদিন দিয়ে দিবেন। এরপর আরেকটা দোয়া আপনাদেরকে বলছি, যদি এরকম চিন্তা আমাদের মাথায় আসে, একটা দোয়া আল্লাহর কাছে করবেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়িবান ওয়া ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটা করার চেষ্টা করবেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনার কাছে উত্তম রিজিক চাই, আপনার কাছে উপকারী ইলম চাই, আপনার মাকবুল আমল আমি প্রার্থনা করছি। এই দোয়াটা আল্লাহ পাকের কাছে বেশি বেশি করবেন যদি নিজের মনটাকে প্রশান্ত রাখতে চান। তাহলে এই আত্মহত্যার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্তভাবে বলেছেন। এখন এই আত্মহত্যা যারা করবে তাদের অবস্থা কি হবে? আমাদের প্রশ্ন, আত্মহত্যা করলে কি চিরস্থায়ী জাহান্নামী হবে? এই ব্যাপারে মতামত হচ্ছে আত্মহত্যা করলে কোনো বান্দা, এটা কবিরা গুনাহ, কিন্তু এটা শিরিক নয়। শিরিক একমাত্র গুনাহ যেটা করলে কোনো মাফ হয় না। তাহলে যেহেতু শিরিক নয়, এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ, ভয়ঙ্কর রকমের কবিরা গুনাহ, এবং শিরকের পরে অন্যতম বড় কবিরা গুনাহ হচ্ছে আত্মহত্যা করা। এজন্য এটা আল্লাহ পাক প্রচন্ড রকমের রাগ করেন। এই আত্মহত্যা করলে ক্ষমা করার সম্ভাবনা কম থাকলেও আল্লাহ পাক ক্ষমা করতে পারে, যেহেতু শিরিক না। অতএব আশা করা যায় এই সাজা পাওয়ার পরে আল্লাহ পাক তাকে একদিন ক্ষমা করে দেবেন। এখন কথা হচ্ছে, এই আত্মহত্যা কেউ যদি করে তাহলে তার জানাজার নামাজ পড়বো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্মহত্যা যারা করেছে এদের জানাজার নামাজ পড়তেন না। এখন প্রশ্ন হচ্ছে সাহাবায়ে কেরাম কি পড়তেন না? হ্যাঁ, সাহাবায়ে কেরাম পড়তেন।
তাহলে এর দ্বারা আমরা কি শিখলাম? যে এইটার দ্বারা বোঝানো হলো তুমি যদি আত্মহত্যা করো, দেখো তোমার জন্য একজন ভালো আলেম দোয়াও করছে না। এটা মানসিকভাবে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। কোন ব্যক্তি আত্মহত্যা করলে তার জানাজার নামাজ পড়া নাজায়েজ নয়। তবে এই হাদিস থেকে আমরা শিখতে পারি এটা, যে এলাকার গণ্যমান্য কোনো বড় আলেম জানাজার নামাজ পড়াবে না, পড়াবে সাধারণ একজন আলেম অথবা সাধারণ একজন পাবলিক, তার জানাজার নামাজ পড়াবে। এখান থেকে বাকিদের যেন কি হয়ে যায়? শিক্ষা হয়ে যায়। এবার আসুন, আত্মহত্যা কোনো ব্যক্তি যদি করে তাহলে তার জন্য দোয়া করা যাবে কিনা? যেহেতু সে শিরিক করেনি, যেহেতু সে কবিরা গুনাহ করেছে, আর তার যেহেতু মাফ হওয়ার একটা সুযোগ আছে, সেহেতু অনেকে মনে করেন তার জন্য দোয়াও করা যাবে না। না, বিষয়টা এরকম নয়। আপনি তার আত্মীয় স্বজন, আপনি তার কাছের মানুষ, যেহেতু সে অপরাধ করেই ফেলেছে, আপনি তার সন্তান, সে আপনার জন্য অনেক কিছু করেছে, আপনাকে জন্ম দিয়েছে, অতএব তার জন্য দোয়া আরো বেশি করা দরকার। যে আল্লাহ, আমার বাবা, আমার ভাই, আমার বোন, সে না বুঝে ভুল করেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। এর জন্য আমরা অনেকে মনে করি তাদের জন্য দোয়াও করা যাবে না। এটা যেন আমরা না করি, এটা খেয়াল রাখতে হবে আমার মুসলমান ভাইয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম কিছু ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তিকে আনা হলো, যিনি নিজেকে তরবারির ফলা দিয়ে মেরে ফেলেছেন, ফলে তিনি জানাজা পড়লেন না। তাইলে এখানে জানাজা না পড়ার একটা উদাহরণ পাওয়া যাচ্ছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এক লোকের ব্যাপারে বলেছেন, তোমাদের পূর্বেকার এক লোক আহত হয়ে সে ব্যথা সহ্য করতে পারেনি, তাই সে একখানা চাকু দিয়ে নিজের হাত নিজে কেটে ফেলেছে, আর ওই হাত দিয়ে রক্তক্ষরণ হতে 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 ওই লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বান্দা, এখানে আল্লাহ তাআলার কথা, আমার বান্দা নিজেকে হত্যা করার ব্যাপারে বড়ই তাড়াহুড়া করে ফেলেছে, তাই আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম। এখানে হারাম বলতে অনেক হাদিসে হারাম দিয়ে হারাম সাব্যস্ত করা হয় না। অতএব এর দ্বারা এটা বুঝায় না যে কখনো সে জান্নাতে যাবে না। এর দ্বারা এটা মুফাসসিরুল কিরাম এই সবগুলো হাদিসকে একসাথ করে ব্যাখ্যাটা এভাবে নিয়েছেন যে আল্লাহ পাক চাইলে তাকে মাফ করতে পারে, মানে শিরকের মতো নয়। এটা অনেক জঘন্য পাপ, তবে সেটা শিরকের মতো নয়। এজন্য আল্লাহ তাআলা যদি চায় তাহলে তাকে মাফ করতে পারে। এরপর আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেছেন, কোন ব্যক্তি জুলুম এবং বাড়াবাড়ি করলে অচিরেই তাকে জাহান্নামে ডুবাবো। এবং এই জুলুম বাড়াবাড়ি আমাদের যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দাও, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন উম্মাতাও ওয়াসাতান, তোমরা হচ্ছে মধ্যমপন্থী জাতি। আয় করার ক্ষেত্রে মধ্যম পন্থা, ব্যয় করার ক্ষেত্রে মধ্যম পন্থা, কথা বলার ক্ষেত্রে মধ্যম পন্থা। আমি এমন লম্বা বক্তৃতা দিলাম, আমার আগে পরে আর বক্তৃতা দেওয়ার টাইম নেই। একটা মজলিসে 10 জন কথা বলবে, কিছু লোক আছে 10 জনের টাইম সে একা নিয়ে নেয়, আছে না নাই? জুলুম, এগুলা কি জুলুম? আপনি আরেকজনের সময়টা কেটে নেবেন, এটা আপনার তার উপরে জুলুম। এগুলা মনে রাখতে হবে। আল্লাহ পাক জুলুম এবং বাড়াবাড়ি করাকে নিষেধ করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের বাংলাদেশে বাড়াবাড়ির প্রচলনটা অনেক বেশি বেড়েছে ইদানিং কালে অনলাইনের কারণে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে। একটা ছোট্ট ইস্যু যদি কেউ পায়, দেখবেন এটা নিয়ে একদম তালগোল পাকায় ফেলে, আছে না নাই? অথচ বিষয়টা ছিল ছোট। ছোট বিষয়কে বড় বানানো এটা বাড়াবাড়ি, এটা জাহান্নামে যাওয়ার কারণ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং আল্লাহ বলেছেন স্পষ্ট করে, যে অতীতের যেই লোকগুলোকে ধ্বংস করা হয়েছে এগুলার অন্যতম কারণ হচ্ছে বাড়াবাড়ি করা। কি করা? বনী ইসরাইলের ধ্বংস বাড়াবাড়ির কারণে, বনী ইসরাইলের ধ্বংস অতিমাত্রায় প্রশ্ন করার কারণে। আমি মাঝে মাঝে এমন কিছু লোক পাই, আমাদেরকে প্রশ্ন করবেন, প্রশ্ন করা দরকার, আপনার একটা জিনিস জানা দরকার, প্রশ্ন করবেন না করবেন। কিছু মানুষ আছে এমন প্রশ্ন করে যার জীবন দরকার নেই, এটা নিষেধ, এটা বিশ্বনবী নিষেধ করেছেন। অপ্রয়োজনীয় বিষয় আপনি প্রশ্ন করবেন না, এর মাধ্যমে সমাজের মধ্যে ফিতনা বাড়ে। গত 2-4 দিন আগে ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশের এখন সবচাইতে জনপ্রিয় ব্যক্তি, তিনি কথা একটা বলেছেন যে আমরা এদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। পরের লাইন আর দেখে নাই, সব পত্রিকা রিপোর্ট করা শুরু করে দিয়েছে উনি ক্ষমা করবার কে। উনি বলেছে দলীয় ভাবে আমরা কারোর প্রতি আক্রোশ রাখি না, তবে যত খুন হয়েছে, গুম হয়েছে, সবগুলার বিচার হবে, আপনারা মামলা করলে আমরা সহযোগিতা করব, তবে দলীয়ভাবে কারোর প্রতি ক্ষোভ রাখি না। আর যদি ক্ষমা করেও দেয়, ক্ষমা করতে তো পারে, ক্ষমা করাই তো উচিত, ক্ষমা করাই তো উচিত। আপনি বাংলাদেশের সব লোকের যদি বিচার করতে যান, তাহলে বাংলাদেশটা বাংলাদেশ থাকবে নাকি গোটা বাংলাদেশ বিচারালয় হয়ে যাবে? বিচারালয় হয়ে যাবে তো। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আসলে ক্ষমার চিন্তাই করা দরকার। আমরা তো বাংলাদেশটা ধ্বংস হোক চাই না। আমরা যে ব্যক্তি অন্যায় করেছে, জুলুম করেছে, দর্শন করেছে, তার ধ্বংস আসলে আমরা চাই না। আমরা কিন্তু ওই লোকটাকেও হেদায়েত কামনা করি।
এরপরেও যারা বড় বড় অপরাধ করেছে তাদের ব্যাপারে আপনার ইখতিয়ার আছে। আপনি চাইলে তাকে ছেড়ে দিতে পারবেন, আপনি চাইলে তাকে সাজার আওতায় আনতে পারবেন, আপনি চাইলে ফিদিয়া নিতে পারবেন। সুযোগ তো আল্লাহ পাক রেখেছে। অতএব একটা ছোট্ট বিষয় পেলে আমরা বাড়াবাড়ি করি, এটা ঠিক নয়। যেমন আমার কথাগুলো আপনারা যদি কাট করেন, এগুলো তো অনলাইনে আপনারা পেয়ে যাচ্ছেন, লাইভে পেয়ে যাচ্ছেন, তারপরে ইউটিউবে পেয়ে যাচ্ছেন। এখন আপনারা যদি চিন্তা করেন যে হুজুরের পিছনে লাগলাম, তাহলে আপনারা কি আমার ভুল পাবেন না? পাবেন না? 100% ভুল পাবেন। এখন ভুল মুক্ত ইমাম সাহেব কোনটা, তার নাম বলেন দেখি। তাহলে বুঝা গেল এই ভুল ত্রুটি নিয়ে আমাদের চলতে হবে, কোনো ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। আজকের জুমা থেকে আমরা যেটা শিখলাম, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে টাকা পয়সা আয়ের ব্যাপারে, ব্যয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অন্যায়ভাবে টাকা পয়সা কামাই করা যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কারোর উপর জুলুম করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন।